শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই কমেন্ট করে জানাবেন। আজকে আমার ডেইলি ব্লগের 15তম দিন। দীর্ঘ 7 দিন পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি একাডেমিতে যাচ্ছি এবং একাডেমিতে যাওয়ার পথে আমি মা কালীকে দর্শন করলাম এবং এখন আমি একাডেমিতে যাব। আমার হাতে একদমই সময় নাই। আমার ঘড়িতে বাজে 8:40, 9টায় আমার ক্লাস। অলরেডি ঘুম থেকে উঠতে লেট করে ফেলছি। তো যাই হোক, আজকে সকালটা শুরু করলাম আপনাদের দিয়ে এবং আজকে সারাদিন যা যা করি সব কিছুই আপনাদেরকে দেখাবো এবং আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই লাভ রিয়াক্ট দিবেন, সবাই ভালোবেসে সঙ্গে থাকবেন। চলেন যাওয়া যাক, আর দেরি না করি, কারণ অলরেডি দেরি করে ফেলছি। ওকে, চলেন। তো বন্ধুরা, চলে আসলাম একাডেমিতে। এখন আমার ঘড়িতে বাজে 8:50। এখনো স্টুডেন্টরা সবাই আসেনি, তো আসলেই ক্লাসে যাব। তো সবাই ভালোবেসে সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন এবং পরবর্তী রিলসে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই। শুভ মধ্যাহ্ন বন্ধুরা, সবাই কেমন আছেন? এখন একাডেমি থেকে বের হব, তার আগে খাওয়া দাওয়া করবো বাসায় যাওয়ার আগে। তো চলেন কোথায় খাইতে যাই সেটা আপনাদেরকে দেখাবো। অনেকটা দেরি হয়ে গেছে, এখন আমার ঘড়িতে বাজে 1:20। তো সবাই ভালোবেসে সঙ্গে থাকবেন, চলেন যাই। তো একাডেমি থেকে বের হচ্ছিলাম, তো দেখেন কি পরিমাণ রোদ। দেখছেন আকাশটা আজকে নীল আকাশ, আর রোদের এতই পরিমাণের তেজ। দেখেন এই অবস্থা, দেখতে পাচ্ছেন কি সুন্দর আকাশ। সূর্যটা একদম মাথার উপরে, দেখছেন একদম সূর্যটা একদম মাথার উপরে। তো খাওয়া দাওয়া করার জন্য আবার আজকে আসলাম সাব্বিরে। নওগাঁতে আসলে সব রেস্টুরেন্টই তেমন খোলা নাই। তো হাত মুখ ধুয়ে এসে বসলাম। আজকে কি খাবো সেটাই ভাবতেছি। আচ্ছা, দেখা যাক কি খাই। আজকে দুপুরে খাচ্ছি খাসির বিরিয়ানি, সালাদ এবং দই। নওগাঁয় এই সাব্বির রেস্টুরেন্টে আপনি যদি দুপুরবেলা খেতে আসেন তাহলে দেখবেন কত লোক খেতে এসেছে। ওকে, চলেন যাই এখন। সাথে সবাই সব সময় ভালোবেসে সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। চলেন। সাব্বিরের সামনে এত পরিমাণ ভিড় দেখাচ্ছি আপনাদের, দেখেন পুরো রাস্তায় ব্লগ। দেখেন আমার বাইক রাখছি ওইখানে, নিব কি করে দেখা যাক সামনের দিকে যাওয়া যায় কিনা। পুরো রাস্তাটা একদম ব্লগ, দেখতে পাচ্ছেন। বাসা থেকে বেরিয়ে একাডেমিতে যাওয়ার পথেই শ্রী শ্রী বুড়া কালী মাতার মন্দিরের সামনে অনেক লোক, কারণ আজকে ভরণ খেলার অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে পূজা হবে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তবৃন্দরা এখানে উপস্থিত হয়েছে। তো আসলে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারছি না পুরাটা, তো তারপরও যতটুকু আমি দেখাতে পারতেছি আপনাদেরকে দেখাই। এবং তারপর আমার যেহেতু 4টায় ক্লাস আছে, তো আমাকে যেতে হবে। যাই হোক, এখানে এখন বর্তমানে প্রস্তুতি চলতেছে এবং একটু পরেই পূজাতে বসবে এবং এখানে পাঠাবলি হয়। তারপর দূর দূরান্ত থেকে সবাই বিভিন্ন ভোগ দ্রব্যাদি এই সমস্ত নিয়ে এসে মা কালীকে পূজা দেয়। তো এই বিষয়টা আপনাদেরকে মানে সময়ের কারণে দেখাতে পারতেছি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার এখন অবস্থা এবং সকলেই মানে বিভিন্ন জায়গা থেকে এই যে পাষাণ নিয়ে আসতেছে এবং এগুলো আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই পুরোহিতকে এসে প্রশ্ন করতেছে যে কোথায় পূজাটা তারা দিবে এবং ভক্তদের জন্য কোন জায়গা এবং সাধারণ লোকদের জন্য কোন জায়গা। তো সেইটা সব কিছুই তারা বুঝে নিচ্ছে এবং তারা খুব ভালো মতো তাদেরকে হেল্প করতেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোক আসা শুরু করছে এবং কিছুক্ষণ পরই পূজা শুরু হবে। এই জায়গাটা হচ্ছে পাঠাবলি হয় এইখানেই। আর পুরো সময়টা যদি পাইতাম তাহলে আপনাদেরকে সুন্দর মতো দেখাইতে পারতাম। মোটামুটি 1-1.5 ঘন্টা পর দেখবেন এই জায়গায় পা ফেলার মতো কোনো জায়গা থাকবে না, মানে এত পরিমাণ লোক এখানে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন বুড়া কালী মাতার মন্দিরের যেই গাছটি সেটা, আর এই চারপাশের এই এখনকার অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক লোক আসা শুরু করছে এবং আপনারা মানে বুঝতেই পারতেছেন যে এখানে কি পরিমাণ লোক হয়।
পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন খেলনার দোকানও বসছে। এখানে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা, বেলুন এবং এছাড়াও ছোট প্লাস্টিকের বিভিন্ন খেলার গাড়িগুলো এখানে দেখতে পাচ্ছেন। দেখেন কত সুন্দর একটা কালারফুল ছাতা, প্লাস্টিকের ছাতা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এই যে মুখোশ, এই ধরনের ছোট বাচ্চাদের অনেক আইটেমের খেলনা এখানে কিন্তু দেখা যাচ্ছে এখন। তো আমার সময় হয়ে গেছে, তো এখন আমাকে একাডেমিতে যেতে হবে, তাই আমি বুড়া কালী মাতার মন্দিরের সামনে থেকে বিদায় নিচ্ছি। আর এই পাশে অনেকগুলো দোকানও বসছে এবং দূরে গেলে আপনাদেরকে আরও দেখাইতে পারতাম ভালো করে। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট বসছে। তারপর আমি একাডেমিতে এসে ক্লাস নিলাম। এই তো স্টুডেন্টরা এখন চলে যাচ্ছে। আমার প্রতিদিনের ডেইলি ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি অনেক এগিয়ে যেতে পারবো। এই তো একাডেমি থেকে এখন বের হচ্ছি। আজকের এই তো বিকালটা এইভাবে কাটলো। তো চলেন যাই এখন বাসার দিকে। সবাই ভালো থাকবেন, টাটা।